শৈশব মধুর একটা স্মৃতি। আর শৈশবে বাচ্চার সাথে যেরকম আচরণ করা হবে, বাচ্চাও বড় হয়ে তার ব্রেন সেটআপটা সেরকমই হবে। যদি বাচ্চার সাথে খারাপ ব্যবহার করেন, বাচ্চা যদি দুটো গালি দেখে, শুনে, আর যদি পরিবারের মধ্যে ঝগড়াঝাটি দেখে, তাহলে বাচ্চাও ঝগড়াঝাটিই শিখবে। আমাদের সমাজটাকে সংস্কার করা উচিত, আর সংস্কারটা শুরু হবে আপনার ঘর থেকে, আমার ঘর থেকে। মানে হচ্ছে প্রাথমিক শিক্ষাটা বাচ্চাদের পরিবার থেকেই হয়। পরিবার থেকে যদি সে হিংস্রতা শিখে, সে হিংসা শিখে, বদনাম শিখে, মারামারি কাটাকাটি দেখে, তাহলে বড় হয়েও তার সেই মনোভাবটাই থেকে যায়। আর যদি পরিবারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভালোবাসা, স্বজনপ্রীতি সেগুলো দেখে বড় হয়, তাহলে তার ভিতরে মায়ার জন্ম হয়, সম্মানের জন্ম হয়। সে চাইলেও একটা খারাপ কিছু করতে পারে না। এখনকার অবস্থা সামাজিকভাবে যে রকম হয়েছে, একজন আরেকজনের প্রতি মায়া, দরদ, ভালোবাসা একেবারেই উঠে গেছে। কারো কোনো সিম্প্যাথি নেই। রাস্তার মধ্যে একজন মানুষকে যখন 4 জন মানুষ আঘাত করে, আশেপাশে আরও 10 জন মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে। তাদের মনে হয় না যে তাকে উদ্ধার করা উচিত, তাকেও একটা সুন্দর নিরাপদ জীবন দেওয়া উচিত। আর সেই শিক্ষাটা সে পরিবার থেকে পায়নি। পরিবার থেকে যদি পেত একসাথে কিছু করার শিক্ষা, তাহলে সে অবশ্যই সেটা করতো। তাই আমাদের জাতি সংস্কার করার আগে বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা দিতে হবে। এই প্রাথমিক শিক্ষা পাওয়া বাচ্চারাই একসময় সংস্কৃত জাতি হয়ে গড়ে উঠবে। আর তখনই এই ঝগড়া, ফ্যাসাদ, মারামারি এগুলো দূর হবে। আমাদের ছোটোবেলাগুলোর কথা আমাদের ব্রেনে কেমন করে যেন থেকে যায়, আর সেই স্মৃতিগুলোই আটকে দেয় খারাপ কাজ করা থেকে। তাই আসুন আমরা বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করি, খারাপ আর অন্যায়, অশ্লীলতা থেকে দূরে থাকি। তাহলে একসময় আমাদের দেশে এরকম খুনাখুনি, মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফ্যাসাদ আর হবে না। আল্লাহ হাফেজ।